আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি 2-3 দিন ধরে ভালোই একবারে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তে পড়তে জিন্না খেতে পানি না ফেলনা হিন্না খেতে বর্তমান পানি হয়ে গেছে। বৃষ্টির জন্য কোনো জায়গা হচ্ছে না, সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে আর কি। রাত্রেও পরে সকালেও পরে, আর যখন মোটামুটি 12টা বাজে তখনও বৃষ্টি পড়তেছে। জিন্না খেতের মধ্যে পানি আছে না, আবার ধান বন বর্ষাকাল জিন্না খেতের মধ্যে ভালোই রকম পানি বেরিয়ে গেছে। বৃষ্টি ছাড়লে আমি অন্যকে দেখাইতেছি, পানটা অল্প কমছে বৃষ্টি। তো গাইস, এই যে দেখুন এনে কিন্তু আলি ফেলানো হয়েছে অলরেডি, আর আলিগুলাও মোটামুটি 2 পাতা করে হয়েছে, কিন্তু এনে সব তলে গেছে গা। এই জন্য আলি অল্প অল্প দেখা গেছে, কিন্তু ক্যামেরায় দেওয়া যাবে না, চোখ দিয়ে দেখতেছি আমি। এই পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন, একবার রাখছো কি পানি পানি হয়ে গেছে। কি কমেন দেখি পানি আসাল না, কোনো পানির আসাল না। হেন্দে যে মানুষের জাল পাইতে দিচ্ছে ও মাছ বাড়ছে বলে, খালি বৃষ্টির পানি। গোসাগার বানি গে আলি ফেলাইছে, হে আলি তলাই গেছে গা। এই প্রায় নাই পানি পাইছে কিবার জট বানছে। আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে 18,000-এরও বেশি মাখলুক আছে। তারপরেও আল্লাহ তাআলাই কারে কোন সময় বাঁচাবো, কারে মারবো, এটা একমাত্র আল্লাহই জানে। মৃত্যুর হাতে দিকে বাঁচবার নিয়ে কারে না ছটফট করে। এই পিঁপড়াগুলোও মৃত্যুর হাতে দিকে বাঁচবার নিয়ে ব্যক্তি একগোড়ে রয়েছে আর কি। আমার মনে হয় বর্তমান মাইন্ডসেটটা এইরকম হয়েছে যে আমরা সবাই যদি একগোট হই তাহলে কি জানি বাঁচবার নিয়ে ভারি আর কি। আল্লাহ তাআলার সৃষ্টি এটাও হয়তো আল্লাহ তাআলা এই পিঁপড়াগুলোর মাইন্ডসেটটা এরকম করে বানাই দিছে। আল্লাহ তাআলার কত নিয়ামত যে আমরা এই দুনিয়ার মধ্যে ভোগ করতেছি, তারপরেও আঙ্গ মুখ দিয়ে হারা দিনে একবার আলহামদুলিল্লাহ বাইর হয় না। তো নতুন পানি পাইয়া কেউ আবার দুঃখ লাগতেছে, কেউ আবার ফুর্তি লাগতেছে। মাছগুলো আবার নতুন পানি পাইয়া পুরা দৌড়াদৌড়ি করতেছে, দেখেই জাল পাচ্ছে। তো আমি ভাবতেছি 1-2 ছাড়া জাল এনে দিই, পাতা হারি দিই। ইতিমধ্যে বেঁকে 5 সাল পাইতে মাছ খাইছে অলরেডি। আজকে বেলে ভালোই মাছ বাচ্চাল শুনলাম। বাইদা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন আয়া থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।